গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আজকে সকাল সকাল উঠে গেছি। আজকে না, আমি ডেলি সকাল সকাল উঠে যাই। বর্মশাই যেদিন যেদিন ডিউটি থাকে সেদিন আমি সকাল সকালই উঠে যাই। তো 5:30টায় উঠি। আজকে একটু লেট হয়ে গেছে, আজকে 5:40 বেজে গেছে। তো উঠে তো ঘরের এই ঘর ঠর ঝাড় ঠাড় দিয়ে নিয়েছি। তো এবার 6টা বাজে, জল এসছে। তো কালকে এই দিকের গাছগুলোই জল দেওয়া হয়নি, তো এই দিকের গাছগুলোতে জল একটু দিতে হবে। তো এই দেখো, গেটটাও খুলে নিচ্ছি আমি। তো গেটটা খুলে আমি পকেটের চাবিটা রেখে দিলাম, আর ঢুকবো না ঘরে। তো এইখানটা এবার ধুয়ে নিই। আজকে আর বালতিতে করে জল আনিনি, যখন পাইপটা লাগিয়েছি পাইপ দিয়ে এখানটায় ধুয়ে নিই। আর এত পাতা পড়েছে না, আর জলের প্রেশারটা কম, পাতাগুলো যাচ্ছে না। তো আমি আবার পা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছি। দিয়ে এইখানে উঠোনটা একটু ভিজিয়ে দেবো, না হলে ঝাড় দিতে গেলে একদম ধুলোতে মাথা একদম ভর্তি হয়ে যায়। আর একটু জল দিয়ে নিলে তাহলে আর ধুলোটা ওড়ে না। তো পাইপটা যখন লাগিয়েছি তো উঠোনটা এইখানটা একটু জল দিয়েই নিই। দিয়ে একবারে গেটের সামনেটাও জল দিয়ে দেব। তো এইগুলো এইদিকে জল টল দিয়ে আবার রান্না করতে হবে। তো ঘরে তো আমি এই গ্যাসের উপরে ভাত ডাল বসিয়ে দিয়ে এসেছি। তো ওইটা ওইদিকে হচ্ছে, আমি ভাবলাম ততক্ষণ গিয়ে বাইরের কাজগুলো আমি সেরে আসি। তো আমার জল দেওয়া হয়ে গেছে। এবার যাই, পাটা ধুয়ে ঘরে ঢুকে এবার রান্নাটা চটপট করে সেরে নিই। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো টক ডাল করব, আম ডাল করব। ওর জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার আমটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমটাকে, দিয়ে তারপরে ডালটা দিয়ে দেব। এই দেখো, আমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমি দিয়ে দেবো এর ভিতরে। তো ডালটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো এই দেখো, ডালটা আমার হয়ে গেছে। তো এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। আমগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এই দিক থেকে আমি আবার মাছ করব। তো মাছের ঝাল করব আর কি। তো এই দিক থেকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আর মাছগুলো ভেজে নেব আমি ভালো করে। তেলটা গরমও হয়ে গেছে আমার। তো মাছগুলো ভেজে নিই, মাছগুলো একবারে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো, লাল লাল করে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো এইখানে আমি এখন ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। এর ভিতরে আর কিন্তু তেল দিইনি আমি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এইখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর দুটো ছোট ছোট টমেটো দিয়েছি, গাছের টমেটো। নাহলে সর্ষে অল্প তো বাটা হতো না, টমেটোটা দিয়েছি বলে সর্ষেটা মেশিংয়ে বাটা হয়েছে। তো এখানে নুন হলুদ দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এটাকে আর বেশি ভালো করে আমি কষাবো না, একটু নাড়াচাড়া করেই মাছগুলো দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, এবার আমি জলটা দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে এবার মাছগুলোও দিয়ে দেবো। তো যেহেতু আমাকে তাড়াতাড়ি করে করতে হবে, ওর জন্য আমি আর শর্টকাটেই করছি, বেশ রসিয়ে কষিয়ে করছি না। তো এইদিকে মাছটা বসিয়ে দিয়ে এবার ঘরগুলো মুছবো আমি। তো ঘরের সব কাজ হয়ে গেছে। এই যে বরমশাইয়ের খাবার বাড়তে এসেছি। তো আলুর চোখা করেছি, মাছের ঝাল আর টক ডাল। তো চলো বরমশাইয়ের খাবারটা টিফিন বাটিতে দিয়ে
ব্যাগের মধ্যে গুছিয়ে ঠুচিয়ে সব কিছু জল ঠল দিয়ে দিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো বড়মশাই চান হয়ে গেছে, তো এই যে চা করে নিয়ে চলে এসেছি। বড়মশাই সব খাবার দাবার গুছিয়ে দিয়েছি ব্যাগে। তো চান করে পুজো করা হয়ে গেছে আমার। তো ইঁচড় পেরেছি, ইঁচড় দেবো একজনকে, মানে আগে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম ওর পাশের বাড়ির বৌদি এসেছিলো, সেদিন সন্ধ্যাবেলায় এসেছিলো, ওর জন্য আর দিতে পারিনি। তো আজকে পেরেছি, আজকে ইঁচড় দিয়ে যাব ওনাকে, আর ওই বাড়িতে একটু ঘুরে আসি। কাজ ব্যস্ত সব হয়ে গেছে। এই যে পুগলু পুগলু চান হচ্ছে আজকে, ওটাকেও চান করানো হবে বড়টাকে, গলুকে। বড় হাইটে ও বড়, হাইটে এ ছোট, কিন্তু এ বড়। এ দিদি, দিদি তো একজন চান করছে আর দর্শক কতজন। এই যে দর্শক, এই যে আমাদের দর্শক, এতজন দর্শক বুঝতে পেরে গেছে যে ওকে চান করাতে হবে। এই যে এগুলোও দর্শক। দেখো দেখো ওই যে আরেকটা পালিয়েছে চান করার ভয়তে, এটাকে যেহেতু চান করাচ্ছে দেখে নিয়েছে, এবার ও পালিয়েছে। আমার নোংরা মধ্যে নিয়ে আসো, এটাকে ধরে নিয়ে আসো। ঘাটছে ঘাটুক ঘাটুক ঘাটুক। না বাবু মুখ দেবে তো, মাটি ফাটি খাবে। ওই দেখো চলে আসো। কোথায় যে ওই কুকুরগুলো যেন কাছে না যায়, তাহলেই হলো। কোথায় যে দাঁড়িয়ে রয়েছে রোদ্রে। আয় আয় এই গেলো। আরে এবার ওর কাপড়টা পরানো নেই? ওই যে এই যে এই যে কই? নাই নাই হয়ে গেছে, নাই নাই হয়ে গেছে। ছোট নোকে কোলে নিয়ে থাক। ছানা ছানা তোলো তোলো তোলো। ছানা হয়ে গেছে, ছানা ছানা। এবার আর একটা ভয়তে ঘরে ঢুকে গেছে, লুকিয়ে গেছে। এগোলো। এবার তেজগুলো দেখাবে। এবার যত রাজ্যের তেজ এবার দেখাবে। ছোট এরকম ভিজে গেল এটা। क्या होगा अब तुम्हारा? জল দিয়ে দিয়েছি গাড়ি, জল দিয়ে দিয়েছে। এবার আমার গা থেকে বাবাইকে শুদ্ধ চান করাবে। খড়খড়ে হয়ে যাচ্ছে লোমগুলো। ওই স্টিলের বালতিটা দাও তো। তো ওই বাড়ি দিয়ে চলে আসলাম, বাইরে প্রচণ্ড লু বইছে, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই যে দু প্যাকেট তেজপাতা কিনে দিয়েছে মা, যেহেতু ছেলে তেজপাতার চা খায় ওর জন্য 2 প্যাকেট। আমাকে রোদ্রে বেরোতে দেয়নি, বলছে আমি এনে দিচ্ছি দোকান থেকে। তো এই তেজপাতাটা খুব ভালো, একদম পরিষ্কার, দেখো একদম পরিষ্কার, আর একটা নোংরা নেই, তেজপাতার কাঠি নেই, খুব ভালো তেজপাতাটা, এটাই আমি ইউজ করি। আর 5 টাকা দামের পাতাগুলো, এই প্যাকেটগুলো, ওগুলো তো খুব নোংরা থাকে, ঘৃণাও লাগে, প্রচণ্ড নোংরা থাকে, কাঠি থাকে। এই যে বড়মশাইয়ের জন্য শরবত গুলে রেখেছি, এই যে শরবতটা ভিজিয়ে রেখেছি, আসলে গুলে দেবো, তরমুজটা আসলে কেটে দেবো। উঠোনে দেখো সকালে ঝাড় দিয়েছি, কেউ বলবে? উঠোনে পাতা ভর্তি হয়ে গেছে পুরো, দেখো বিকালবেলায় আবার ঝাড় দিতে হবে আমাকে, পুরো পাতাতে ভর্তি হয়ে গেছে। গাছে শশা রয়েছে অনেকগুলো, টমেটোও পেকে গেছে, ওগুলোও তুলতে হবে। রোদ্রের মধ্যে তো হবে না, 5টা 5:30 বাজুক তখন করব। এখন একটু শুই, বড়মশাই আসলেই তো আবার উঠে যেতে হবে, আসবে 4টার সময় আসবে, 3:15 বাজে। সকালবেলায় গাছে একবার জল দিলাম, তাও যেন গাছগুলো একদম শুকিয়ে গেছে, এত রৌদ্রের তাপ, প্রচণ্ড রৌদ্রের তাপ। দেখো এটা শুয়ে আছে কিভাবে, এটাকে খেতে দেবো, গরমের জন্য কিভাবে শুয়ে আছে। বড়মশাই চলে এসছে, বাথরুমে আছে, আমি গেছিলাম লোকের বাড়ি দিয়ে কারি পাতা আনতে, ওই বাড়িতে ছিল কারি পাতা, আমি আনতে ভুলে গেছি, সন্ধ্যাবেলায় টিফিন বানাবো, ওর জন্য কারি পাতা আনতে গেছিলাম।
তো চলো, গাছে অনেকগুলো শশা আছে, শশাগুলো তুলে নিই। ওকে আগে কটা ভাত দিয়ে নিই খেতে। তো এই যে আমি ভেবেছিলাম অনেকগুলো শশা আছে, কিন্তু তুলে খেতে খেতে এই যে 3টে শশা ছিল, তুলে নিলাম। আর এই যে বরবটি ছিঁড়ছি। এই দেখো ঝিঙ্গে হয়েছে, আরও আছে ঝিঙ্গে ওইদিকে। বরবটি ওই দেখো আরও আছে। তো এই দেখো গাছের লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, এগুলো তুলে নিই। এই দেখো গাছগুলো ছিনিয়ে গেছে পুরো রোদে। সবজি তোলা হয়ে গেল। তরমুজ কেটে নিয়েছি, একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি। তরমুজটা মিষ্টি আছে। বাইরে চলো, এখানে বসবা। তরমুজটা খেয়ে উঠোনটা ঝাড় দেবো। তো বিকালে সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর কাপড় কাচা, গা ধুয়ে একবারে ঠাকুরের বাসন নামিয়ে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি। গেছিলাম একটু দোকানে কিশমিশ আর একটা গরম মশলার প্যাকেট আনতে। তো এখনও জল আসেনি, সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়ে নিই। জলটা আসুক, তারপরে গাছে জল দেবো। এখন উঠোন পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। তো সকালবেলা অবধি এরকম পরিষ্কার থাকলে তাহলে ভালো হবে। সকালবেলায় আর ঝাড় দিতে হবে না, না হলে আবার সেই সকালবেলায় ঝাড় দিতে হবে। জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিয়েছি উঠোন। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই। 6টা বাজে, এখনও জল আসেনি কলে। ঠাকুরের বাসন তো ধোয়া হয়ে গেছে, শুধু সন্ধ্যেটা দেবো। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, চলে এসেছি টিফিন বানাতে। তো আজকে টিফিনে বানাবো চিড়ের পোলাও। তো একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই দেখো। তো এই যে আলুর ভিতরে বাদামটাও একসঙ্গে আলুর সঙ্গে ভেজে নেব। একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর এইখানে আছে দারচিনি, লবঙ্গ আর কী বলে এলাচ। তো অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, তো নুন দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে কারি পাতা বিকালে তুলে নিয়ে এসেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসঙ্গে ভেজে নেবো। তো এটা একটু ভাজা ভাজা হোক। তো কিশমিশটা দিয়ে দেবো এবার। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, এই যে কিশমিশটা দিয়ে দিচ্ছি। তো এবার সবগুলো ভালোভাবে আমি ভেজে নেব। তো এটা আমি কারোর রেসিপি দেখিনি, এটা আমার নিজস্ব রেসিপি। এই দেখো চিড়েটা অনেকক্ষণ আগে আমি ধুয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়েছিলাম, কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে চিড়েটা ধুয়ে কড়াইতে দিয়ে দিলে কি দলা দলা হয়ে যায়, কিন্তু ধুয়ে একটু জল ঝরতে দিলে বেশ এরকম ঝরঝরে হয়ে যাবে। তো সব কিছু মিশিয়ে নিলাম, এবার চিনি দিয়ে দেবো। যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। তো এগুলো আবার ভালো করে আমি মিশিয়ে নেব। তো
তো আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো এটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, আমি পরে দিয়েছিলাম শুকনো লঙ্কাটা। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কাটা, তারপরে চিড়েটা দিয়েছি। তো হয়ে গেল আমার চিড়ে পোলাও। এবার আমি নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু মুছে নিই গ্যাস টেবিলটা মুছে তারপরে চিড়েটা আমি নামিয়ে নেব পোলাওটা। তো হয়ে গেল সন্ধেবেলার টিফিন। রোজ রোজ তো একই টিফিন করি, মুড়ি আর ছোলা, কাঁচা ছোলা। তো আজকে একটু অন্যরকম করতে ইচ্ছা হলো। তো এই দেখো প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও সেরকম সুন্দরই লাগবে, ভালো লাগবে। টিফিন বানাতে বানাতে ঘেমে গেলাম পুরো একদম, এত গরম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।